সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করি বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে ভূমি মন্ত্রণালয়ের নতুন ওয়েবসাইট থেকে কিভাবে খুব সহজেই যে কোনো জমির দাগ নাম্বার দিয়ে আপনারা খতিয়ান বের করতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো বন্ধুরা, দাগ নাম্বার দিয়ে জমির খতিয়ান বের করার জন্য প্রথমে আপনাদেরকে মোবাইল থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পরে সার্চ বক্সে বা অ্যাড্রেস বক্সে আপনাদেরকে লিখতে হবে। তো এটি হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের ভূমি সংক্রান্ত সেবার ওয়েবসাইট। তো একটু নিচের দিকে আসলে আপনারা বিভিন্ন ধরনের অপশন এখান থেকে দেখতে পাবেন। তো এখানে যে ভূমি রেকর্ড ও ম্যাপ এই অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে নতুন আরেকটি ওয়েবসাইট আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে। তো এখানে এরকম দেখতে পাবেন। তো এখানে আপনারা দেখতে পাবেন সার্ভে খতিয়ান, তারপরে নামজারি খতিয়ান, তারপরে মৌজা ম্যাপ, আবেদনের অবস্থা, নির্দেশিকা। তো এখান থেকে আমাদেরকে কি করতে হবে, সার্ভে খতিয়ানের উপরে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু নিচের দিকে আসতে হবে। একটু নিচের দিকে আসার পরে এখানে যে দেখতে পাচ্ছেন বিভাগ, তো এখান থেকে আমাদেরকে বিভাগ সিলেক্ট করতে হবে। তো আমি বিভাগটি সিলেক্ট করলাম। বিভাগ সিলেক্ট করার পরে তার সাইডে দেখুন জেলা রয়েছে। তো এখান থেকে জেলা সিলেক্ট করতে হবে। তো আমি জেলা সিলেক্ট করলাম। জেলা সিলেক্ট করার পরে একটু নিচের দিকে আসবো। একটু নিচের দিকে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন উপজেলা। তো উপজেলা আমাদেরকে সিলেক্ট করতে হবে। উপজেলা সিলেক্ট করার পরে ডান পাশে দেখুন খতিয়ানের ধরন এরকম একটি অপশন রয়েছে। তো খতিয়ানের ধরন থেকে আমরা বিআরএস এটি সিলেক্ট করলাম। আপনারা এসএ, আরএস, সিএস যে কোনো একটি সিলেক্ট করতে পারবেন, আপনাদের যেটি দরকার সেটি। তো এখান থেকে একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো মৌজা নামে একটি অপশন রয়েছে। তো এখান থেকে আমি মৌজা সিলেক্ট করলাম। মৌজা সিলেক্ট করার সাথে সাথে ডান সাইডে দেখুন খতিয়ানের তালিকা কিন্তু চলে আসলো। এই যে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খতিয়ানের তালিকা। তো খতিয়ানের তালিকা থেকে আমাদেরকে কি করতে হবে, একটু নিচের দিকে যেতে হবে। তো একটু নিচের দিকে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন যে অধিকতর অনুসন্ধান এরকম একটি অপশন রয়েছে। এই যে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি অধিকতর অনুসন্ধান। তো এই বাটনের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। বাটনের উপরে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দুটি অপশন চালু হয়ে যাবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মালিকের নাম আর দাগ নম্বর, অর্থাৎ আপনারা এখান থেকে মালিকের নাম লিখেও খতিয়ান সার্চ করতে পারবেন অথবা দাগ নম্বর দিয়েও খতিয়ান সার্চ করতে পারবেন। তো এখান থেকে আমি দাগ নাম্বার দিয়ে সার্চ করে আপনাদেরকে দেখাবো। তো দাগ নাম্বারের উপরে ক্লিক করলাম। উপরে ক্লিক করার পরে বন্ধুরা 122 নম্বর দাগ দুইটি খতিয়ানে রয়েছে, সেই খতিয়ান দুটি কিন্তু এখানে চলে আসলো। তো এখান থেকে প্রথম যে খতিয়ান সেই খতিয়ানটি হচ্ছে আমার। তো এই প্রথম খতিয়ানের উপরে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে বন্ধুরা একটু উপরের দিকে আমরা চলে যাব। তো এখান থেকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে খতিয়ান নম্বর 63 এর ফ্রি ভার্সনটি কিন্তু চলে আসলো। তো এখানে যে যে অপশনগুলো রয়েছে সেগুলো যদি আমি আপনাদেরকে একটু বলি, তাহলে এখান থেকে দেখুন বিভাগ রয়েছে, তারপরে জেলা রয়েছে, তারপরে উপজেলা রয়েছে, তারপরে সার্ভে বিআরএস রয়েছে, তারপরে মৌজা নাম্বার রয়েছে, তারপরে জমির পরিমাণ রয়েছে, তারপরে মালিকের নাম রয়েছে, সবশেষে রয়েছে দাগ নাম্বার। তো বন্ধুরা এটি কিন্তু ফ্রি ভার্সন। তো এই ফ্রি ভার্সনটি আপনি যদি পেতে চান তাহলে আপনার মোবাইল থেকে একটি স্ক্রিনশট নেবেন, আর আপনি যদি কম্পিউটার দিয়ে ব্রাউজ করেন তাহলে ইমেজটি ডাউনলোড করে নেবেন। তো এটি হচ্ছে ফ্রি ভার্সন। তো ফ্রি ভার্সন আপনারা ফ্রিভাবেই ব্যবহার করতে পারবেন। আর আপনাদের যদি অনলাইন কপি বা সার্টিফাইড কপি প্রয়োজন হয় তাহলে কিন্তু এখান থেকে আপনাদেরকে অন্য অপশন চালু করে সেই অনলাইন কপি বা সার্টিফাইড কপি ডাউনলোড করতে হবে। তো আমি এই যে ভিডিওটি দিলাম, আপনাদের কারো যদি সার্টিফাইড কপি বা অনলাইন কপি প্রয়োজন হয় এবং সেই নিয়মটি যদি আপনারা দেখতে চান তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমি কিন্তু আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব যে কিভাবে অনলাইন কপি অথবা সার্টিফাইড কপি আপনারা হাতে পেতে পারেন। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।